একটু অন্যরকমভাবে ৪ কিলো ওজনের পাঙ্গাস মাছ রান্নার রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে দেখে নাও। পাঙ্গাস মাছ যে কখনো না খায় সেও একটু খেয়ে দেখবে এইভাবে রান্না করলে। আর সেজন্য মাছটা ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। অবশ্যই মাছটাকে ভালো করে পরিষ্কার করে কেটে নেবেন, কারণ মাছের স্কিনে অনেক রকম ময়লা থাকে যা আমাদের অ্যালার্জির কারণ হতে পারে। যাই হোক, অনেকেই পাঙ্গাস মাছ পছন্দ করে না, তাদের উদ্দেশ্যেই বলছি এইভাবে ট্রাই করো, ভালো লাগবে এবং যে কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা পাঙ্গাস মাছ ছিল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে একটা পেঁয়াজ, কিছু রসুনের কোয়া আর বেশ কয়েকটা কাঁচামরিচ। এখানে কাঁচামরিচের ঝালটা আরও বেশি বাড়িয়েও দিতে পারেন। এরপর দিয়েছি 1 চামচের মতো আস্ত জিরা। এখন সামান্য একটু পানি দিয়ে এগুলো ব্লেন্ডার করে নেব। এখন মূল রান্নায় চলে যাচ্ছি। একটা কড়াইতে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু কমিয়েই দিবেন, কারণ পাঙ্গাস মাছে অলরেডি অনেক তেল থাকে। তেলটা কিছুটা গরম হয়ে আসলেই দিয়েছি কেটে রাখা 2টা পেঁয়াজ। আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ দিয়েছি। এরপর দিয়েছি স্বাদ মতো লবণ। শুরুতে লবণের পরিমাণটা কমিয়েই দিবেন, পরবর্তীতে ঝোলের স্বাদটা দেখে লবণ দিয়ে নেবেন। এখন এই পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব। এই রান্নাটা কিন্তু একদম সিম্পল, কিন্তু টেস্টটাও একদম অসাধারণ। পেঁয়াজের কালারটা কিছুটা এরকম হয়ে আসলেই দিয়েছি ব্লেন্ডার করে রাখা ওই মশলাটা। এখন এই মশলাটা সামান্য একটু ভেজে নেব। এরপর দিয়েছি 2 চামচের মতো আদা রসুন পেস্ট। এই সব কিছু এখন একটু কষিয়ে নেব। ব্লেন্ডার ধুয়ে কিছুটা পানি দিয়েছি। পুরো মশলাটা এই পানি দিয়েই কষিয়ে নেব। এরপর দিয়েছি 1 চামচের মতো হলুদের গুঁড়ো, 2 চামচ ধনিয়ার গুঁড়ো, ভেজে রাখা জিরা গুঁড়ো দিয়েছি একটু, আর 1/2 চামচের মতো লাল মরিচের গুঁড়ো। এই মশলাগুলো কিন্তু একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে, আর এই সময় চুলার জালটা লো আঁচে রাখবেন যেন মশলা পুড়ে না যায়। এই মশলাগুলো অনবরত একটু নেড়ে যেতে হবে। এখন দিয়েছি সামান্য একটু দারচিনির গুঁড়ো। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিচ্ছে। মূলত কাঁচামরিচের ঝালেই কিন্তু এই রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। মশলা কষানো হয়ে গেলেই মশলার ওপর মাছগুলো এইভাবে রেখে দেব। জালটা কিন্তু মিডিয়াম আঁচেই রাখবেন। আঁশ ছাড়া মাছ কষিয়ে রান্না করলেই মূলত এর আসল স্বাদটা পাওয়া যায়, আর আঁশযুক্ত মাছ ভেজে রান্না করলেই ভালো লাগবে। এই তফাৎটা মাথায় রাখবেন। লো আঁচে মাছের এই পিঠটা কষিয়ে নেব মশলা দিয়ে। মাছ কিন্তু চামচ দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। বাস কড়াইটা ঝাঁকিয়ে তলানিটা সরিয়ে দিলেই হবে। ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে মাছটাকে এখন উল্টে দেব। এই কাজটা অনেকটা সাবধানের সাথে করতে হবে যেন মাছটা ভেঙে না যায়।
এরপর দিয়েছি আস্ত কিছু কাঁচামরিচ, এতে করে ঘ্রাণটা ভালো আসবে। মাছটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে এরপর দিয়েছি সামান্য একটু ঝোল। এভাবে একটু নেড়ে নিচের মশলাগুলো উপরে উঠিয়ে দেব। যেহেতু ঝোলটা অনেকটা ঘন, তাই এভাবে নেড়ে উপর দিকে উঠিয়ে দেবেন, এতে করে নিচে লেগে যাবে না। রান্না প্রায় শেষ, উপর দিয়ে আবারও একটু ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। তাহলে আজকের এই মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।